আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। দর্শকবৃন্দ, প্রথমে এই চ্যানেলটি সম্পর্কে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। এটি আমার নতুন চ্যানেল। এর আগে আমার আরও একটি চ্যানেল ছিল সুফিয়া কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইল। ওই চ্যানেলটিতে আমি নিয়মিত ভিডিও দিতে পারতাম না, অনিয়মিত ছিলাম। তাই ওটাতে এখন আমি আর ভিডিও দেব না। এখন থেকে আমার এই নতুন চ্যানেলে আমি ভিডিও দেব। তবে এই নতুন চ্যানেলে আমার ওই চ্যানেলের কিছু ভিডিও থাকবে যেগুলোর পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তাই সকল দর্শককে অনুরোধ করছি এই চ্যানেলটি নতুনভাবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলে যাচ্ছি এই চ্যানেলের প্রথম ভিডিওতে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি একটি 1 পাউন্ড চকলেট কেকের রেসিপি। চলুন তবে শুরু করা যাক আজকের রেসিপি। কেকটা বানাতে বড় সাইজের 2টা মুরগির ডিমের প্রয়োজন হবে। সাধারণত 50 গ্রাম করে একটা ডিম ধরা হয়, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে 65 থেকে 70 গ্রামের মতন ডিমের পরিমাণটা হলে কেকটা খুব সুন্দর হয়। আমি এখানে যে 2টো ডিম ব্যবহার করেছি সেগুলোর দুটোই 65 একটা এবং অন্যটা 67 গ্রাম ছিল। তাই কেকটা স্বাভাবিকভাবেই খুব সফট হবে। 1 পাউন্ড কেকের জন্য প্রয়োজন হবে হাফ কাপ ময়দা। এখানে হাফ কাপের থেকে সামান্য একটু কম নিয়েছি। সেটুকু আমি ফিল আপ করব কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ দিয়ে। দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে নিচ্ছি 1/4 টিস্পুনের মতন বেকিং সোডা। আমার হাতের কাছে 1/4 টিস্পুনের স্পুনটা ছিল না বলে আমি এই হাফ টিস্পুনের কম নিয়ে 1/4 টিস্পুনের আন্দাজ মতন বেকিং সোডাটা নিয়েছি। এখানে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্স দিলেও হবে। এখন দিচ্ছি 1/4 টিস্পুনের একটু কম লবণ। এখন এখানে হলো পুরোপুরি হাফ কাপ শুকনো উপকরণ। এটা ভালোভাবে চেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি ডিম বিট করার কাজে। এখন এই বাটিতে 2টা বড় সাইজের ডিম নিয়েছি। দুটোই রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। ডিমের এই বাটি থেকে কুসুম দুটোকে আমি সরিয়ে নিচ্ছি, কারণ আমি এ দুটো আলাদাভাবে বিট করব। অর্থাৎ সাদাটা আগে করে নেব, তারপরে কুসুম দেব। এখন লো স্পিডে ডিমের সাদাটা আমি বিট করে নেব। কয়েক সেকেন্ড বিট করার পর যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে তখন চিনি মিশাতে শুরু করব। চিনিটা একবারে না দিয়ে কয়েক ধাপে দিলে সেটা ভালো হবে। আমি এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়েছি। এটা 2-3 বারে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম ফেনা ফেনা হয়ে গেছে তখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপেরও একটু কম বলতে 1/3 কাপের মতন চিনি রয়েছে। এখান থেকে হাফ অংশ দিয়ে কিছুক্ষণ বিট করছি। কয়েক সেকেন্ড বিট করার পর প্রথম চিনিটুকু গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি চিনিটুকু। এই চিনিটা কিছুক্ষণ বিট করে একটা একটা করে কুসুম দিয়ে দেব এবং কুসুম দেওয়ার পরে 20 থেকে 25 সেকেন্ডের মতন বিট করে এতে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। এটা দিচ্ছি হাফ টিস্পুন। এই চকলেট ইমালশন বা চকলেট পেস্ট অনেক ঘন হওয়ার কারণে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এটা বাটির নিচে জমে থাকবে, তাই একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেক করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে আমি একটা স্প্যাচুলা দিয়ে বাটির চতুর্পাশে এবং নিচে টেনে দেখে নিচ্ছি চিনি এবং চকলেট ইমালশন জমে আছে কিনা। চিনি জমে থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। এখন এই ব্যাটারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা স্পঞ্জ কেকের জন্য জরুরি না, তারপরেও অনেকে মনে করে তেলটা দিলে কেকটা বুঝি বেশি সফট হয়, তাই 1.5 টেবিল চামচ দেওয়া যেতে পারে, না দিলেও অসুবিধা নাই। তেল দেওয়ার পর সর্বোচ্চ 10 সেকেন্ড বিট করা যাবে। এর বেশি বিট করা ঠিক হবে না, কারণ ব্যাটারটা একদম বসে যাবে।
তেলটুকু 10 সেকেন্ড বিট করে নিয়েছি। এখন এতে মিশিয়ে দেব শুকনো উপকরণ। শুকনো উপকরণ মেশানোর সময় অনেক সাবধান হতে হবে এই স্পঞ্জ কেকের ক্ষেত্রে। এটা খুব আলতো হাতে ধীরে ধীরে মেশাতে হবে। অনেক সময় ভিডিওর স্পিড খেয়াল করে এটা কমিয়ে দেখানো হয় না আমার। আজকে আমি দেখাচ্ছি খুব ধীরে ধীরে। এই শুকনো উপকরণগুলো একটু ফোল্ডিং মেথডে মেশাতে হবে, তা নয়তো এই ব্যাটারটা একদম বসে হাফ হয়ে যাবে। আমি কয়েক ধাপে শুকনো উপকরণটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, খুব সাবধানে, যেন ব্যাটারটা যেমন ফুলে ফেপে আছে ওরকমই থাকে এবং শুকনো উপকরণগুলো আস্তে আস্তে যেন তলায় চলে যায়। ঠিক একই গতিতে কয়েক ধাপে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্ত থেকে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তবে শুকনো উপকরণ মিশিয়েছি যতবার ঠিক একই গতিতে মিশিয়েছি। ভিডিও যাতে অতিরিক্ত লম্বা হয়ে না যায় সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণটা আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে তলায় দেখে নিতে হবে যে কোনো শুকনো উপকরণ জমে আছে কিনা। মিশানো হয়ে গেছে। এখন আমি একটা 6 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। এই মোল্ডের নিচে আমি একটু তেল ব্রাশ করে বেকিং কাগজ মাপ মতো কেটে বিছিয়ে রেখেছিলাম, যেন কেকটা মোল্ড থেকে বের করার সময় আটকে না যায়। এখন কেকের বাটিটা আমি একটু টেবিলের ওপর ঠুকে নিচ্ছি, তাহলে ব্যাটারটা চারপাশে ছড়িয়ে যাবে সুন্দর মতন। কেকটা আমি বেক করব চুলায়। এর জন্য চুলার উপরে আগে থেকেই একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, গরম হতে দিয়েছি। হাঁড়ির ভেতরে আছে কিছুটা পরিমাণ লবণ, যাতে হাঁড়ির তলাটা নষ্ট না হয়, আর লবণের উপরে রেখেছি একটা স্ট্যান্ড। 10 মিনিট থেকে 15 মিনিটের মতন হাঁড়িটা চুলায় মৃদু আঁচে ছিল। যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এখন হাঁড়ির ভিতরে যে স্ট্যান্ড রয়েছে তার উপর আমি এই কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 30 থেকে 35 মিনিটের মধ্যেই কেকটা হয়ে যাবে। তাহলে ফিরে আসব 30 মিনিট পর, এসে চেক করে দেখে কেকটা নামিয়ে নেব। এই সময়ের মধ্যে আমি কেকে ক্রিম বিট করে নিচ্ছি। আজকে আমি ব্যবহার করছি ট্রপিক্যাল হুইপড ক্রিম। এটা একটা ফ্রোজেন ক্রিম। ব্যবহার করার ঘণ্টাখানেক আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে। এই সময়ের মধ্যে ক্রিমটা কিছুটা বরফ কিছুটা গলা অবস্থায় রয়েছে। এখন যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটা আবার ভালোভাবে মুখটা আটকে ফ্রিজে ডিপে রেখে দিলেই হবে। কেকটা যেহেতু ছোট, তাই হাফ কাপের বেশি ক্রিম প্রয়োজন হবে না। ভারী ডিজাইন করলে ক্রিম বেশি লাগতো, যেহেতু আমি কোনো ডিজাইন করছি না সেভাবে, তাই বেশি ক্রিমের প্রয়োজন হবে না, এতেই আমার হয়ে যাবে। এই ক্রিমে চিনি মেশানোই থাকে, তাই আলাদাভাবে খুব একটা চিনি বা আইসিং সুগারের প্রয়োজন হয় না। তবে এটা যেহেতু চকলেট কেক, ক্রিমটাও চকলেট ক্রিম তৈরি করব, কোকো পাউডার মিক্স করতে হবে, তাই সামান্য আইসিং সুগার আমি এতে অ্যাড করব। কিন্তু ভ্যানিলা ক্রিম হলে চিনি না দিলেও হবে, হালকা মিষ্টি ক্রিম তৈরি হয় এমনিতেই। এখন ক্রিমের এই প্যাকেটটা আমি ভালো করে স্টেপলার পিন মেরে তারপরে প্লাস্টিক র্যাপ লাগিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দেব। এখন কেকের ক্রিমটা আমি বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। কিছুটা স্টিফ হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ টিস্পুন চকলেট ইমালশন অথবা চকলেট পেস্ট। আবারও বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আইসিং সুগার, 1 চিমটি লবণ। আইসিং সুগার, চকলেট পেস্ট, কোকো পাউডার, লবণ এগুলো একসাথে দিলেও হতো, আমি একটু ভুলে গিয়েছিলাম তাই আলাদাভাবে দিয়েছি। এখন আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি যেন কোকো পাউডার, চকলেট পেস্ট, আইসিং সুগার এবং লবণ ভালোভাবে ক্রিমের সাথে মিশে যায়। কেকের ক্রিম কমপ্লিট।
ক্রিমটা আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি। চকলেট ক্রিম সাধারণত যেই মুহূর্তে কোকো পাউডার মেশানো হয় ক্রিমে তখন এটা একটু শক্ত হয়ে যায়, তাই এটাকে আমি আর ফ্রিজে রাখছি না, কিন্তু ঢেকে রাখছি। আমার কেকটা হয়ে গেছে, এখন এটা বের করে ফেলবো। কেকটা বের করার পর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এভাবেই ঠান্ডা হবে। একটু ঠান্ডা হলে এখন এটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন কেকের উপরের বেকিং পেপারটা তুলে নিচ্ছি। কেকটা আমি 3টা লেয়ার করে নেব। প্রত্যেক লেয়ারেই সুগার সিরাপ দিতে হবে এবং চকলেট ক্রিমের সাথে কিছুটা গানাশ দেব। মাঝের লেয়ারে এগুলোর সাথে দেব আমি কিছুটা চকলেট চিপস। ডেকোরেশনের কাজ শুরু করার আগে আমি কেক বোর্ডের ওজনটা নিয়ে নিচ্ছি এবং পরে কেকটা পুরো ডেকোরেশন করার পর টোটাল ওজন নেব। তখন দেখা যাবে কেকটা 1 পাউন্ড অর্থাৎ 450 গ্রাম হয়েছে কিনা। বোর্ডের ওজন রয়েছে 67 গ্রাম। কেকটাকে ময়েস্ট করার জন্য সুগার সিরাপ দিতে হয় আমরা জানি, তাই এখানে সুগার সিরাপ হিসেবে আমি নিয়েছি 1-1.5 টেবিল চামচের মতন চকলেট গানাশ, হাফ কাপ পানি এবং 1.5 টেবিল চামচ চিনি। এখন সামান্য একটু চকলেট ক্রিম কেক বোর্ডের উপর লাগিয়ে নিচ্ছি, যেন কেকের একদম নিচের লেয়ারটা কেক বোর্ড থেকে সরে না যায়। প্রথম লেয়ারটা নিয়ে এতে আমি ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি, এর উপর ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি চকলেট গানাশ সামান্য পরিমাণ, পুরোটাতে স্প্রেড করে দিচ্ছি। প্রথম লেয়ারে ভালোভাবে ক্রিম এবং চকলেট গানাশ লাগানো হয়ে গেছে। এখন দ্বিতীয় লেয়ার নিয়েছি, এতে একইভাবে সুগার সিরাপ, চকলেট ক্রিম, চকলেট গানাশ স্প্রেড করার পর এই দ্বিতীয় লেয়ারে আমি দিচ্ছি কিছুটা চকলেট চিপস। ইচ্ছে করলে সবগুলো লেয়ারেই চকলেট চিপস দেওয়া যাবে, আমি মাত্র একটা লেয়ারেই দিচ্ছি। এখন তৃতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। এই লেয়ারটাও একইভাবে ক্রিম লাগিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। তাড়াহুড়োর জন্য এই টপ লেয়ারে আমার সুগার সিরাপ ব্রাশ করা হয়নি, তবে এটা আপনারা যখন করবেন অবশ্যই সুগার সিরাপ ব্রাশ করে নেবেন। তবে সুগার সিরাপ ব্রাশ করতে না চাইলে এর উপরে তুলনামূলক একটু বেশি পাতলা করা চকলেট গানাশ দিয়ে নেওয়া যাবে, তাতে কেকটা আরও টেস্টি হবে। এখন কেক বোর্ডটা একটা টিস্যু দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। কেকের সাইডে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ডার্ক চকলেট। এখন টপিংয়ে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা উপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন কেকের একদম টপে কিনার দিয়ে আমি দিয়ে দিচ্ছি সোনালি তবক বা গোল্ডেন লিফ। এগুলো এতই হালকা যে হাত দিয়ে ধরা যায় না, তাই একটা শাসলিকের কাঠি দিয়ে আমি আস্তে আস্তে কিনার দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি গোল্ডেন সুগার বল, এতে কেকের লুকটা আরও সুন্দর লাগবে। এখন কেকটার ওজন নিয়ে নিচ্ছি। বোর্ডটা সহ কেকের ওজন হয়েছে 522 গ্রাম, অর্থাৎ বোর্ডের 67 গ্রাম বাদ দিলে বাকি থাকে 455 গ্রাম, অর্থাৎ এটা নিঃসন্দেহে 1 পাউন্ড কেক হয়েছে। দর্শকবৃন্দ, আশা করি আমার আজকের এই চকলেট স্পঞ্জ কেকটি আপনাদের ভালো লেগেছে এবং এই কেকটির রেসিপি এবং ডেকোরেশন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। দর্শকবৃন্দ, এই কেকটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসব খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।